আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব। চলুন শুরু করা যাক কবিতাটি। বাবা। বাবা শব্দটা এমন এক শব্দ, বাহবা দেওয়ার মতো। দুটি অক্ষর দিয়ে বাবা শব্দ তৈরি হলেও এর গভীরতা অনেক। বাবা বলে যখন আমরা ডাকি, যেন মনের গভীর থেকে শব্দটি বাইরে বেরিয়ে আসে। আসলে বাবা আমাদের সবার কাছে শ্রদ্ধার, সম্মানের, ভালোবাসার একটি মানুষ। প্রত্যেকটা বাবা তার পরিবার, স্ত্রী, সন্তানদেরকে যেমন আগলে রাখে, তেমনি সারাটি জীবন বিনা স্বার্থে কষ্ট করে উপার্জন করে, পরিবারের সবার দায়িত্ব পালন করে। কিন্তু পরিবর্তে কিছুই পায় না। ছোটবেলা থেকেই দেখে আসা, ঈদের সময় সবার জন্য নতুন জামা কাপড় কিনে দিলেও নিজের জন্য কোনো জামা কাপড় কিনত না। পুরনো জামা পরেই ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিত। বছরের পর বছর কিংবা ঋতু পরিবর্তনে আমরা যখন জুতো পাল্টাতাম, কিন্তু বাবাকে দেখতাম এক জোড়াই জুতো বছরের পর বছর স্থায়ী আছে। যদি বা কোনো প্রকারে ছিঁড়ে যায়, তো আবার নিজেই সেটা সূচ সুতা দিয়েই সেলাই করে ফেলত। আমাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধা না হয়, তার জন্য বাড়িতে প্যাকেট প্যাকেট খাবার এনে রাখত। কিন্তু বাবা সেই খাবার নিজে কখনোই খেত না। বছরের ঋতু পরিবর্তনে আমাদের স্কুলে যেতে কিংবা বাড়িতে মানিয়ে নিতে কত কষ্ট হয়, কিন্তু বাবা সেই কনকনে ঠান্ডায় ভোরবেলা বেরিয়ে যেত কাজের উদ্দেশ্যে। কখনো বর্ষার রাতে ঝড় বৃষ্টিতে মাথায় নিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরত। রৌদ্রতপ্ত গরমের মাঝেও মাথার ঘাম পায়ে ফেলে কাজ করত সংসারের অভাব ঘোচাতে। 10 টাকা বাঁচানোর জন্য নিজের সাইকেল চেপে ব্যাগ ভরে বাজারে এনে দিত। যে কখনো নিজের কষ্ট কাউকে শেয়ার করে না, সেই মানুষটি হচ্ছে বাবা। রাতে না ঘুমিয়ে সারা রাত জেগে ডিউটি করে 100 টাকা বেশি অর্জন করার জন্য। অসুস্থ হলেও ডাক্তারের কাছে যেতেই চায় না, কারণ ডাক্তারকে টাকা দিতে হবে যে। জিজ্ঞাসা করলে বলে উঠত, শরীর থাকলেই খারাপ হবে, এ আর এমন কি, 2-4 দিন পর এমনি ঠিক হয়ে যাবে। আসলে বাবা হলো আমাদের মাথার ছাদ। সবার দুঃখ, কষ্ট, সুখ, হাসি, কান্না নিয়েই বাবারা বেঁচে থাকে। মনে শত ইচ্ছা থাকলেও কখনো বলতে পারি না, বাবা তোমাকে ধন্যবাদ। কখনো বলা হয়ে ওঠেনি, বাবা তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে খুব মিস করি, তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ, তোমার জন্য আমরা বেঁচে আছি। তুমি হলে আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত। বাবা তোমাকে জানাই শত হাজার কোটি সালাম। আল্লাহ তোমাকে যেন জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, আমিন। কবি ও কবিতা চ্যানেলের কবিতাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনজন এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। নতুন নতুন আরও কবিতা পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।